বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বাহাদুর হোসেন, সহকারী প্রধান শিক্ষক, অগ্রণী উচ্চ বিদ্যালয় ছাগলনাইয়া ফেনী। আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আবারও অগ্রণী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সেদিনের মতো আবারও খাতা নিয়ে রেডি হয়ে যাও। তোমরা দেখতেই পাচ্ছ, আমি এর আগে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারের ট্যাগ কোশ্চেনের একটি ক্লাস নিয়েছিলাম। আমি আজকেও হাজির হয়েছি ট্যাগ কোশ্চেন সম্পর্কিত একটি ক্লাস করার জন্য। তো তোমরা জানো, ট্যাগ কোশ্চেন আমি 4টি রুল আলোচনা করেছি। আজকে আমি এরপরে রুলগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা আজকে যে রুলটা প্রথমে আলোচনা করব সেটা হলো, যদি কোনো সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয়, যদি কোনো সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয়, ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ বসে। যদি তোমরা কোনো সেন্টেন্সে ডু নট পাও, শুরুতে ডু নট পাও, অর্থাৎ যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয়, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয়, যদি কোনো সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয় মানে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় শুধু উইল ইউ বসাই দিলে কিন্তু হয়ে যাবে। এরপরে যেমন মনে করো, ডু নট ফরগেট মি, ডু নট ফরগেট মি, আমাকে ভুলিও না, আমাকে ভুলো না। ডু নট ফরগেট মি, আমাকে ভুলো না। অবশ্যই এখানে একটা অনুরোধ করা হয়েছে আমাকে না ভোলার জন্য, তাহলে অবশ্যই এখানে উইল ইউ ইউজ করতে হবে। উইল ইউ ছাড়া এখানে অন্য কোনো কিছু ইউজ করার সুযোগ নেই। তাহলে আমি আবারও বলছি, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স বা যদি কোনো সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয়, যদি কোনো সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ বসে। এটা একটু মাথায় রাখবে। অত্যন্ত ইজি একটা রুল, খুব সহজে আমি আশা করি তোমরা কিন্তু এটা আনসার করতে পারবে। এরপরে আসছে রুল নাম্বার 6। রুল নাম্বার 6 হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এনিথিং, সামথিং, নাথিং, সাবজেক্ট হিসাবে এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসাবে ইট বসে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে ইট বসে।
আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এনিথিং বসে, সামথিং বসে, নাথিং বসে বা এভরিথিং বসে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসাবে ইজ বসে ট্যাগ কোশ্চেনে। যেমন নাথিং ইজ সার্টেন, নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নির্দিষ্ট নয়, কোনো কিছুই নির্দিষ্ট নয়। কথাগুলো বুঝিও। এখানে নাথিং অবশ্যই নেগেটিভ, নাথিং যেহেতু নেগেটিভ, আমার এখানে কোশ্চেন ট্যাগ হবে অবশ্যই, বা ট্যাগ কোশ্চেন হবে অবশ্যই অ্যাফার্মেটিভ। নাথিং এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট হবে, তাহলে ইজ ইট। খুব ইজি ট্যাগ কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু কঠিন ট্যাগ কোশ্চেন না, এবং পরীক্ষাতে খুব মানে বেকায়দা করার মতো আসলে ব্যবস্থা হবে না, অনেক ইজি। এবং এখানে আমি মনে করি এই ট্যাগ কোশ্চেনে যে 5 পাবে না, তার মতো দুর্ভাগা আসলে আর কেউ নয়। তারপরে আসো সাবজেক্ট হিসাবে রোল নম্বর 7, সাবজেক্ট হিসাবে নোবডি, সাবজেক্ট হিসাবে যদি নোবডি, এভরিবডি, নোবডি, এভরিবডি, এভরিওয়ান, everyone, somebody, anybody, 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 anyone, someone, অথবা নাম থাকে, নাম, এনো এনি নাম থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দেয়া হবে, দেয়, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দেয়া হবে। কথাগুলো খেয়াল করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল। যদি নোবডি, এভরিবডি, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যদি নোবডি, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান অথবা নাম থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দেয়া হবে। যেমন যেমন নোবডি, যেমন নোবডি, nobody phoned, nobody phoned, কেউ ফোন করেনি। nobody, যেহেতু nobody নেগেটিভ, phoned হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু এখানে কিন্তু ডিড আসবে, ডিড, তাহলে ডিড দেয়, ডিডন্ট হবে না, কারণ nobody যেহেতু সাবজেক্ট নেগেটিভ, ট্যাগ হবে কি এখানে, ট্যাগ হবে অবশ্যই অ্যাফার্মেটিভ, ডিড দেয়, ডিড দেয়, নোবডি ফোন, ডিড দেয়। আমরা এরপরে আরো একটা দিতে পারি, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল পছন্দ করে। খেয়াল করে দেখো, আমাদের রুলের মধ্যে দেখো নোবডি, এভরিবডি, এভরিবডি আছে, কিন্তু দেখো এখানে এভরিবডি আছে, সাবজেক্ট হিসেবে এভরিবডি আসছে, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। কথাগুলো বুঝিও, এভরিবডি যদিও সিঙ্গুলার মানে অর্থেই ব্যবহৃত হয়, কিন্তু ব্যবহৃত হওয়ার পরে কিন্তু ভার্বের পরে এস বাই এস হয়েছে, কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় এভরিবডির পরিবর্তে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট হিসেবে দেয় ইউজ করতে হয়। তখন কিন্তু এই যে ভার্বের শেষে এস বাই এস আছে, তোমরা কিন্তু প্রায় সময় এটা ভুল করো, যে তোমরা অনেক সময় বলো স্যার ডাজন্ট দে, আসলে দের সাথে কখনো ডাজন্ট হয় না, দের সাথে অলওয়েজ ডু বসে, তখন আমরা ইউজ করি নেগেটিভ অর্থে ডোন্ট দে, ডোন্ট দে। গেল এটা।
আমরা এরপরে আরো একটা রুল নিয়ে কথা বলবো। এরপর আসতেছেন রুল 8। খেয়াল করে দেখো, সাবজেক্ট হিসেবে অল অফ আস, সাবজেক্ট হিসেবে অল অফ আস, সাবজেক্ট হিসেবে all of us, all of us, all of us, some of us, all of us, some of us, every one of us, every one of us, none of us থাকলে, none of us থাকলে ট্যাগ পোরশনে সাবজেক্ট হিসাবে, ট্যাগ পোরশনে সাবজেক্ট হিসাবে উই বসে, উই, উই বসে। উই কোথা থেকে আসছে খেয়াল করে দেখো বন্ধুরা, উই আসছে কিন্তু আজ থেকে, আজ থেকে কিন্তু এখানে কিন্তু উই আসছে। তাহলে none of us, আমরা একটা রুল দিই, একটা উদাহরণ দিই, none of us can solve the problem, none of us can solve the problem, আমরা কেহই সমস্যাটি সমাধান করতে পারি না। খেয়াল করে দেখো, যেহেতু none of us, নানটা যেহেতু নেগেটিভ, আমার ট্যাগ পোরশন হবে অবশ্যই এখানে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। তাহলে কি হচ্ছে, none of us এর পরিবর্তে উই হবে, none of us এর পরিবর্তে উই, আর এখানে ভার্ব যেহেতু ক্যান আছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আছে, সেহেতু আমরা এখানে ক্যান ইউজ করব, ক্যান উই। আমরা কেউই সমস্যাটি সমাধান করতে পারি না, পারি কি? এরপরে আসছে আমি আরেকটা রুল মানে আলোচনা করি, কিন্তু আমি আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, রুল 9, সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে all of you, all of you, some of you, some of you, most of you, most of you থাকলে ট্যাগ পোরশনে সাবজেক্ট হিসাবে, ট্যাগ পোরশনে সাবজেক্ট হিসাবে ইউ বসে, ইউ বসে, ইউ বসে। যেমন some of you, some of you can speak well, some of you can speak well, তোমাদের মধ্যে কেউ কেউ ভালো বলতে পারো, ভালো কথা বলতে পারো। some of you can speak well, তোমাদের মধ্যে কেউ কেউ ভালো কথা বলতে পারো। তাহলে some of you এর পরিবর্তে, some of you এর পরিবর্তে সাবজেক্ট হবে ইউ। আর আমার এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে, দেখো এখানে যেহেতু সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, সেহেতু আমার ট্যাগ পোরশনটা হবে এখানে অবশ্যই নেগেটিভ। তাহলে কান্ট, কান্ট ইউ, বুঝতে পারতেছো? some of you যেহেতু অ্যাফার্মেটিভ, সাবজেক্ট অ্যাফার্মেটিভ, সাবজেক্ট অ্যাফার্মেটিভ, আর এখানে ভার্বের সাথে যেহেতু নেগেটিভ কোনো কিছু নাই, সেহেতু আমার এখানে ট্যাগ পোরশনটা হবে অবশ্যই নেগেটিভ। যেহেতু ট্যাগ পোরশনটা নেগেটিভ, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। যদি বলতো some of you cannot speak well, তখন কিন্তু ব্যাপারটা কিন্তু
তখন আমরা কিন্তু শুধু ক্যান ইউজ করতাম, বা নান অফ ইউ ক্যান স্পিক ওয়েল। তোমরা কেউ কিন্তু ভালো কথা বলতে পারে না, নাম দিলেও আমরা পারি, নান অফ ইউ। ঠিক আছে, তাহলে আমি আজকে আরো 5টা রুল নিয়ে আলোচনা করলাম। সামনের দিনগুলোতে ধারাবাহিকভাবে কিন্তু টাকসা নিয়ে আমার ক্লাস থাকবে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। তো এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আর আরেকটা কথা হচ্ছে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যেহেতু দশম শ্রেণীর শিক্ষার্থীরা যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা প্রায় সন্নিকটে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।